আমাদের গাড়ি এখন লোড হয়ে গেছে। এখন আমি গাড়ি এখান থেকে বের করে রেখে দেবো, আর রাত্রিবেলা যাবো পাটির ঘরে। এখন রাত্রির 2টো, আমরা যাচ্ছি শুনশান এরিয়া চারিদিকে পাটির ঘরে। সকাল হয়ে গেছে, এই উঠলাম আমি, পাটির ঘরে পৌঁছে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে আমাদের গাড়ি, দেখতেই পাচ্ছ। গাড়ি এখন যেখানে খালি হবে সেখানে লাগিয়ে দিয়েছি, এবার লেবার আসলে খালি হবে। লেবাররা বললো গাড়ির তিরপলের রশ্মি খুলতে, তাই এখন রাজাদা তিরপলের রশ্মি খুলছে। আমি বলছি না আমার গাড়িতে আজকে কি লোড আছে, তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও যে গাড়িতে কি লোড আছে। ওইদিকে রাজাদা তিরপল রশ্মি করছে, আমি আমার গাড়িটা একটু গুছিয়ে নিই। তো আমরা যেখানে আজকে যে গাড়ি খালি করতে এসেছিলাম সেটা ছিল একটি বাইক শোরুম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বাইক। এই তো কিছুই না, আরও এদিকে ওদিকে বাইকে চারিদিকে ছিটানো সব নতুন নতুন গাড়ি, একশো বার্গার এক গাড়ি। দেখতেই পাচ্ছ কত গাড়ি, অ্যাপাচি, টিভিএস, এর ভর্তি গাড়ি। বাইক দেখতে দেখতে আমি হাঁপিয়ে গেছিলাম, এদিকে দেখে আমার গাড়ি খালি হচ্ছে। আমার গাড়িটা খালি হোক, গিয়ে কিছু খেয়ে আসি। টিফিন করে এসে দেখি আমার গাড়ি তো প্রায় খালি হয়েই এসছে। যাক, গাড়ি খালি হয়ে গেছে, এবার বেরাবো এখান থেকে, এবার বাড়ি যাবো। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, তো ব্রিজটা পেরিয়ে একটা হাই রোড ধরবো, হাই রোড ধরে সিধা যাবো ডানকুনি। ধুলাগড় চলে এসেছি বন্ধুরা, প্রায় 4.5 ঘন্টা টানা গাড়ি চালানোর পর ধুলাগড় চলে এলাম। এখান থেকে ধুলাগড় থেকে টোল ট্যাক্স কাটিয়ে সিধা বাড়ি যাবো। ব্লগটা এতটাই থাক, দেখা হবে পরের ভিডিও। টাটা।